কথা তো একটা মনে পড়ছে না, কইলে তুমি রে একটা যে মদ খাইছে তার ফুক পশ্চিম ঠিক নাই। মদ খাইয়া সেটা শোনা, মদ খাইয়া সেটা তার ফুক পশ্চিম ঠিক নাই, মাথাটা কাম করে না তো, নেশা তে মাতাল কাইক দেয় হেন পরে গিয়া হেন তো এরকম ডুলে কিতা করে, এরকম করতে করতে বাইক গিয়া ঢুকছে, তার কি ফুক পশ্চিম ঠিক আছে? আমার কথাটা ফুক পশ্চিম ঠিক আছে? তা মাতাল, পুরা মাতাল, এই অবস্থায় ঘর বাইক গেছে, তার বাইক হলো ঘর দুইটা। ভাই থানি ভাই ঘর কয়টা? কথা কন না, ঘর কয়টা? দুইটা। একটা হলো পশ্চিম বিটাত, আরেকটা হলো ফুপ বিটাত। পশ্চিম বিটাত হলো তার রসিঘর, ফুপের বিটাত হলো তার গরু ঘর। তার আছে নি দিশা ঠিক আছে নি? তার তো দিশা ঠিক নাই, তে রসিঘর মনে করে গোয়াল গরু ঢুকালাইছে। রসিঘর মনে করে কি গরু ঢুকালাইছে? কি তার বউয়ে থাকে না গরু থাকে? তে তো আর দিশা ঠিক নাই, তো তো রসিঘর মনে করে ঢুকছে, গিয়া সেটা গরুর লগে আঞ্জাতে হত্যা রয়েছে বউ মনে করে। নাউজুবিল্লাহ কোনো কেন? তাই গরুর লোক হত্যা থেকে তাই গরুর লঞ্জার দৈরা কথা কি প্রত্যেক দিন দি চুলের ভিতরে 2 বেনি করা, যদি 1 বেনি অসভ্য, তুই গরুর লঞ্জার টানস্কৃতি তুই। নাউজুবিল্লাহ বলো। তোরা তো মনে করছে বউ এগুলো আছে গরুর লঞ্জাতে কইতে পারতো না তো, তাই কইতেছে প্রত্যেক দিন 2 বেনি আর যদি 1 বেনি। তো তার তো শরম নাই, তো নেশা করে রাখছে, গরুয়ে লাথি দিছে না, যা অসভ্য, লাথি দিয়ে হালাই দিছে না, হেগুল দিয়া বেড়ার হেগুল দিয়ে ফুটে দিছে না সানা মেনার ভিতরে। আরো খাইও বড় কহে নাউজুবিল্লাহ বলো। আমরা কি তা করা? আল্লাহ আমার ফলাফাইন দিয়ে আল্লাহ আমি কবে ধরে আই না, এতান দিয়ে মার্শাল্লাহ অনেক সিটটা বাড়ছে, এতান দিয়ে বড় হয়েছে। আমি তো এরকম ফলাফাইন এখনো আছে যেটি আমি ওইটাও দেখছি না। আল্লাহ মার্শাল্লাহ এতান দিয়ে অনেক বড় হয়েছে, এতান দিয়ে আমার লোক ওয়াদা করছে, এতান দিয়ে নেশা টেশা আমিন কর না কেন? মুরব্বীরা দোয়া করেন না কেন? আল্লাহ যেন এতান দিয়ে হেফাজত করে। সাইডুকুলতে শয়তানের কাউলালি তো তে না খাইতো চায় না, তার আবার ফার্ম দেয় তো আরেকজনে খাইয়া না কিতা খাইয়া চা দেখবি মনে হয় যেমন উড়ালতাছ। নাউজুবিল্লাহ কর না কেন? আর কিতা কইলে তোরা বুঝবি আমার কলজার টুকরা, তোরা যদি সুন্দর হইয়া চলস তো এনা আমার দেশটা সুন্দর হইতো। তোরা যদি গিয়া নেশা করস, তোরা যদি বাফের টেহা ফোকরা চুরি করস, মার টেহা, আরে তুই তো বুঝচ্ছ রে, তোর ভাই মুঠ চাউল বেচা জমাইয়া কয়টা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব, এবারে গ্যাস্ট্রিকতে আলসার হইছে, এরপরেও ডাক্তার দেখায় না, তোর লেহা পড়ার লেগে টেহা খরচ করে। তখন তুই নেশা কইরা হেই জমান্না টেহা তুই চুরি কইরা নিয়া বর্ডার এলাকার জায়গাস, ওই ফুটটা শ্যাম্পুর জায়গাস আর খাতলা মাতলা জায়গাস গিয়া সেটা তুই ইয়াব্বা খাস, ফেন্সিডিল খাস, তুই গিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাস। এই কাম আমরা করতাম না। তুলো সবাই নামাও। আমরা ইনশাল্লাহ এই কাম কেউ করতাম না। রাজিনি সবাই? আচ্ছা কেউ যদি শোনো, কেউ যদি আমরা ভিতরে খাইয়া থাকে, খাইলে খাইছে ও হনার খাইতো না তো তো সরে ঠিকনি রে, খাইলে খাইছে এটাকে আর ফিরে জানুন যাবো? এটা গেছে যা গেছে, বাদ হিদি বাদ যা গেছে আজ্য বাড়াই যেতে খাইলে খাইছ, কিন্তু আজ্যের থেকে আমরা আর খাইতাম না। সবাই রাজিনি সবাই বলো আমিন। এই নেশা করবার নেশা মানুষের পশু বানাই ফেলে, তারে ফার্ম দিয়াতে নশাতে ভালো হয় না, আসলে মন্তব্য করে ভালো হয় না তো খারাপ না তো। ওই হ্যাঁ তুই শয়তান কয়টা আইয়াছি না এটা দিতে ফার্ম দেয় ঠিক নি রে। যদি এইরকম ফার্মও ফইরা তোমরা এই কাম কইরা থাকো, ফলাফান যারা যুবক বড় হইছ, যেইডারে দেখবি রাস্তার মধ্যে বইয়া থাইকা মাইয়াফান স্কুলে যাইতে লইলে, মাদ্রাসা যাইতে লইলে টিটকারি বাড়ি উদম করে কি চালাবি, ঠিক কিনা কও? মন্দভাগে কোনো মেয়েদেরকে রাস্তায় বসে বসে কোনো যুবক টিটকারি মারবে, এটা হইতে দেওয়া হবে না। আবার তোমাদেরকে বলি, তোমরা যারা টিটকারি মারো তুমি বুঝো না, তুমি যে আরেকবারের মাইয়ারে টিটকারি মারছো, তোমার বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আরো 60 জন বইয়া রয়েছে। আমরা তো কপাল খারাপ করে, আমরা মুসলমানের কপালে তো খারাপ হইতে গেলে, একবার আমরা কাশ্মীরে মাইর খায়, একবার আমরা ফিলিস্তিনে মাইর খায়, একবার আরাকানে আমরা মাইর খায়, আবার মন্দবাগ নিজের মাইয়া নিজের ভাইয়ের কাছে, নিজের গ্রামবাসীর কাছে টিটকারির লিগা মস্কারার লিগা মাদ্রাসা যাইতে পারতো না, স্কুলে যেতে পারতো না। কারণটা কি? ঠিক কিনা কও? কি কারণটা কি? এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই রাজি আছো ইনশাল্লাহ? তো ওই যেই কথাটা কইতাম ইসলাম, এই নবীজি কাম, নবীজি
কথা মনে আসেনি? আম্মা জানা আয়েশা নবীর সুডু স্ত্রী, আমাদের সুডু আম্মা ডাক দেয়া কয়, নবী গো, অনবী আপনি কেন কান্দেন, কেন আপনি কান্দেন বুঝলাম না। নবীজি আবার ডাক দেয়া কয়, আয়েশা কি দেখলাম? কয় কি দেখলেন? কয় জান্নাতও যেমন তেমন দেখলাম, জাহান্নামও গিয়া দেখি, গভীর মনোযোগ, জাহান্নামও গিয়া দেখি সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী মাইয়া। এই মাইয়াগুলা কি সুন্দর, গায়ের রং দুধে আলতায়, কি সুন্দর চোখ, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার মুখ, এত সুন্দরী মাইয়া ফান। আমি চাইয়া দেখি আগুনও বইয়া রইছে, নাউজুবিল্লাহ কয় না? সুন্দর সুন্দর মাইয়া ফান, 16-17 বছর বয়স, অহনো বিয়া হইছে না। এইরকম সুন্দরী মেয়েরা, আহ 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 আহ, এমন সুন্দরী মেয়েরা আম্মা, অমন্দবাগের আম্মারা, ও আমার আদরের বইনারা, মন দিয়ে শুনো গো আম্মা, আমার কলিজার টুকরা যুবতী মেয়েরা, মন দিয়ে শোনো। মুশতাক ফৈজি লেখাপড়ার বিরুদ্ধে না, লেখাপড়া করার দরকার আছে। কারণ মায়ের ঘরে যখন বাচ্চা হবে, ডেলিভারি করাইতে গেলে মহিলার দরকার। এটা জাগাত পুরুষ হইলে সরব, লজ্জাস্থান দেখে ফেলবে পুরুষেরা। সুতরাং মেয়ে মাইয়াফান লেহানা পড়া করলে ডাক্তার হইব কেমনে? মেয়েদের চিকিৎসার জন্য মেয়ে ডাক্তার দরকার, মেয়ে ডাক্তারের জন্য লেখাপড়ার দরকার। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আমার মেয়েরা লেখাপড়া করবে, তবে বেপর্দায় না পর্দায় থেকে, ঠিক কিনা? পর্দায় থেকে আমার মাইয়াফান লেখাপড়া করব, ডাক্তার হইব, শিক্ষিত হইব, টিচার হবে। মেয়েরা বাচ্চাদেরকে যে আদর করে পড়াইতে পারে, আমরা বেড়াইতে সেতুরটা যে কেনা, আমরা যে এই যেমনি এইটান্ডি শীতকালও পেশাব করে, যেমনে আমার ওয়াইফে আমার বাচ্চারে যেমনে এই আস্তে করে এই খেতা বদলাই দেয়, আপনার বাচ্চার আপনার বউয়ে যেমনে খেতা বদলাই দেয়, আপনার যদি শীতের ভিতরে মাত্র গোসল করে আইসেন, এই টাইমেতে পেশাব করে লুঙ্গিটা ভিজাই লইলে কি এর ফুট কিতে রঙ্গ পড়ছ কই, আপনি কি চালাইতেন না তারে? কি হারিপা, মাত্র গোসলটা করে আইছি, তুমি রঙ্গ পড়ছ, তুমি সুইটটা মানুষ দেখা, তার আপনি সিমটা দিয়ে লাইতেন না তারে? তারে কি চালাইতেন না ঘুমুর করে কুলের তিটা দিয়ে হালাই দিতেন না আপনি? বেড়ে আল্লাহ ধৈর্য দিছে বেশি, এর লেগে সুইটটা সেটা বড় হয়েছে। বেড়া ইতার এত যদি বড় হইতো কবে এইতেন গাঙ্গি দিয়া ভাইয়াছি, কেমন লাগলো? ঠিক নেই সেইটা এইটা দিয়া তার এরকম জাহাইরা জুহাইরে তোমায় ঢালাই ডল তারে গোসল করাইতো নিয়ে। আম্মা গো, লেখাপড়ার বিরুদ্ধে না গো মুশতাক ফৈজি, তবে সাবধান, লেখাপড়া করবা আমার বইনারা, পর্দার ভিতরে থাইকা বেপর্দা ইয়া না, ঠিক কিনা? আমার মেয়েরা ডাক্তার হওয়া দরকার আছে, আমার মেয়েরা টিচার হওয়া দরকার আছে। ছোট ছোট বাচ্চাদেরকে মেয়েরা লেখাপড়া করাবে, মেয়েরা লেখাপড়া জানলে নিজের বাচ্চাদেরকে সোনার মানুষ কইরা গইরা তুলতে পারবে, ঠিক কিনা? প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মায়ের কুল, প্রি প্রাইমারি ইনস্টিটিউশন। আমরা এখনো প্রাইমারি আছে, এরপরে প্রি প্রাইমারি আছে, গণশিক্ষা ব্র্যাকের স্কুল আছে। এর আগের স্কুল হইলো আম্মার কুলটা, আম্মার কুলটা। এই বুকের দুধ কি খাওয়ায় আব্বা না আম্মা? আমার কথা কথা, বুকের দুধ কে খাওয়ায়? আম্মা। তা আম্মাই যদি লেখাপড়া জানে, কোরআন হাদিস জানে, এবারে বুকের ভিতরে বাচ্চাদের দুধও লাগাই খিতা করবো, ফরো ফরো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ, এই ফলায় দুধ ফারে না, তে সব সব করে দুধ খায় আর কানে দিয়া তার দোয়া যায়। তে তার মায় পড়াইতে আছে, বড় বড় আল্লাহুম্মা কি বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ কইয়া বুহের দুধও লাগাইছে, এতে দুধ খাইতে আছে। খাইয়া যখন তার পেটটা ঠুলঠুল লইছে, মায় তে ফরবো আলহামদুলিল্লাহ, মায় ফুরা লাইতেছে তার আগে ফরো আলহামদুলিল্লাহ, ফরে না ফারে না দিতে। আহারে মা কি জিনিস রে। 4 জন এখানে বসো বাবা। তোমাদের যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন, সবাই মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আমার মোবাইল ধরে রাখলে আপনি কথা শুনতে পারবেন না, আপনার জন্য পেছনের লোকটাও দেখতে পাচ্ছেন। আমি যেটা বলছি এটার ভিতরে বরকত, ও বুঝে নাই কথা। সবার মোবাইলগুলো বন্ধ করে ধৈর্যের সাথে বসেন। ছোট বাচ্চারা আসছে, এটা ভালো লক্ষণ, এটা খারাপ। আহা, তুমি কথা বলছো কেন?
তুমি দাঁড়াও, এই যে কালো গেঞ্জি, হ্যাঁ তুমি 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 দাঁড়াও, আস্তে, এই যে তুমি দাঁড়াও, এই তোমার সাথে, হ্যাঁ তুমি দাঁড়াও, এই যে তোমারে বলতেছি দাঁড়াও, আরে এটাই সামনে, হ্যাঁ তুমি দাঁড়াও, দাঁড়াও। কথা বলছো কেন? কেন কথা বলছ? তো কত সুন্দর করে বুঝাইয়া করলাম যে কথা কইও না, ধৈর্য ধরে সবাই শুনো। তোমার একজনের জন্য কি সবার জন্য মাহফিল ভাঙিয়ে দেওয়া যাবে? তো কথা বললা যে, আর যেন কেউ কথা বলবা না, সবাই চুপ করে থাকো। ভাল লাগলে ওয়াজ শুনবা, নাইলে চলে যাবে। এখন অনেক দূর থেকে লোক আসছে, তোমাদের গ্রামে আসছে বলে তোমরা যদি বিরক্ত করো তো মানুষ শুনতে পারবে না, চলে যাবে, আর কোনোদিন আসবে না। তো তোমাদের লাভটা হবে কি? এই গ্রামের ছেলেরা বিশেষ করে তোমরা হইলা গৃহস্থ, বাহি তারা হইলো মেহমান। তো তোমরা নিজেরাই যদি কথা কও তো বাইরের তারা কিটা করবো? একটা শব্দ করা যাবে না, একবারে চুপ করে কথা শুনতে হবে। তোমাদের আওয়াজের জন্য মাইকের আওয়াজও বোঝা যায় না। সুতরাং আমরা কেউ কথা, বসো আরাম করে। ওই যে ছেলেটা মোবাইলটা বন্ধ করো। বাবা যেটা বলি এটা শুনো, এটার ভিতরে বরকত। আমি যেটা বলি এটা শুনেন সবাই। যখন আমি যেটা বলতে বলি বইলেন, ওরা কর্তৃপক্ষ ছেলেরা আছে, কষ্ট করতেছে, ওরা ব্যবস্থা করবে। আপনি বসেন, আপনি বসেন, এক জায়গায় বসেন, অথবা এদিকে মঞ্চে এসে বসেন। দাঁড়াই থাকা যাবে না, দাঁড়াই থাকার কোনো সুযোগ নেই। জি, সবাই আমার সাথে পড়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই যা বলেন তাই করেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না?
থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, মন্দ ভাগের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, সবাই সমস্বরে চিৎকার করে, চলো সবাই মিলে জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাবুদা, লা মাশুকা, জুড়ে জুড়ে লা ইলাহা, আর জুড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এলাকাবাসী আমার, আপনারা আমার ঘরের মানুষ। কত দূরে আল্লাহ এই গোলামকে, আল্লাহ কত দূরে এই আলোচনা করার জন্য নিয়ে যায়। আমি যখন ওয়াজের জীবন শুরু করেছি তখন এই মন্দবাগ, সাজগড়, চৌবাস, দেউস এই এলাকারগুলাতেই বায়েক, তারপরে এই চারুয়া ঈদগাহ আমি অনেক ওয়াজ করেছি, এক দুইবার না, অসংখ্যবার। তো
আপনারা ওই তুলনায় কই ময়মনসিংহ, কই নেত্রকোনা, সিলেট, চিটাগাং, গতকালকে মাহফিল ছিল আমার মুরাদনগরে একবারে হুমনার লগে, তা আজকে আবার এখানে আছি, কালকে যাব আবার আপনার বাঞ্ছারামপুর। তো এই যে দূরে দূরে, কিন্তু আপনারা আমার ঘরের মানুষ, সবাই মিলে আজকে আমরা মন দিয়ে কথা শুনবো। আমার মায়েরা বোনেরাও অনেক মহিলারা আসছেন ওখানে কথা শোনার জন্য। আমরা কেউ কারো ক্ষতির কারণ হব না, কেউ আমরা বিরক্ত করব না। বাচ্চারা তোমরা সবাই মনোযোগের সাথে কথা শুনো, হ্যাঁ? মোবাইল বন্ধ রাখতে বলছি, এটা পকেটে ঢুকাও। সবাই খুব খেয়াল করে, বিরক্ত করে, কেউ কারোর সাথে কথা বললো না, শুধু আমার দিকে খেয়াল করে শুনো। বলেন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ বুদ্ধি কইরা, আমাদের তো বুঝ কম। এই যেমন আজকে কিবার শনিবার, এখন আমি যদি জিজ্ঞেস করি, আমরা এখানে যারা আছি, তোমরা যারা ছোট আছো, যারা বড়রা আছে, আমি যদি এখন জিজ্ঞেস করি গত শনিবারে আমরা কি দিয়া ভাত খাইছিলাম, আমাদের কারো মনে নেই, সবাই আমরা ভুলে গেছি। আমাদের জেহান খুব শর্ট, আমরা বেশি মনে রাখতে পারি না। তো আমরা যদি সামনে তাকাই, পিছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না, এইরকম একজন দুর্বল মানুষ আমরা। তা আমরা যেন জান্নাতে যেতে পারি, এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যিনি নবী, তিনি হবেন সবার শেষ নবী, সবার সেরা নবী। আমাদের নবীর তিনটা বড় বড় উপাধি আছে, খুব খেয়াল করে শুনেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। ব্যাপারটা তো অনেক বছর পরে দেখছি, অনেক দিন পরে। আরে আমার মাহফিলের নিয়মিত শ্রোতা ছিল, কি নাম না, সেলিম ভাই, অনেক পুরানা মানুষ আমার। আমি যখন আসতাম তো মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি। আমিও আশা করি না এত লোক আসবে। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি যে বাচ্চারা যে আসছে এই জন্য। কারণ আমাদের দিন তো, আমি তো 36 বছর করি, আমার বয়স চলতেছে 54 বছর, 50-এর উপরে 4 বছর হয়ে গেছে। মনে হয় যেন এই দিনের সেই দিনের কথা। এই ছেলেরাই তো আমার দেশকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। আমি যদি এই ছেলেগুলারে আমি যদি দুইটা কথা বুঝাইয়া বলতে পারি, তাদের যদি মানসিক পরিবর্তন হয়, এই ছেলেগুলা যদি মসজিদে যায়, দিন মানে, মুরব্বীদের সাথে সম্মান করে, তারপরে মা বাবার সাথে সুন্দর আচরণ করে, রাস্তাঘাটে দুষ্টামি না করে, তাইলে আমার এই বাচ্চাগুলা একদিন সোনার মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, আমাদের মনে কম থাকে বইলা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছেন। বেশি বোঝানোর জন্য বলা হয় 1,24,000 অথবা বলা হয় 2,24,000, অর্থাৎ লক্ষ লক্ষ নবী আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব নবীরে এক একজনের এক একটা নেয়ামত দিছে আল্লাহ। যেমন আমাদের সবচেয়ে প্রথম নবী যিনি, উনি হলো আমাদের আব্বা, আদি পিতা, ওনার নাম হলো আদম। ওনার নাম কি? সবাই বলেন, ওনার নাম কি? আদম আলাইহিস সালাম। ওনার আবার দুইটা উপাধি আছে, উনি হচ্ছেন আদামু সাফিউল্লাহ, আদামু আবুল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আসেন নূহ নবী। এই নূহ নবী, উনি, ওনার উপাধি ছিল আদমের সানি, ওনার হলো দ্বিতীয় আদম। আচ্ছা, ওনারে দ্বিতীয় আদম কইছে গেলে, নূহ নবীর জমানায় সবাই নাফরমানি করত, ওনারে নবী মানত না, আল্লাহরে আল্লাহ মানত না। তখন আল্লাহ অনেকভাবে নবীজি কইছে, ও নূহ নবী কইছে, ও তোমরা যে যা শুরু করছো, তোমরা উপরে তো একটা আজাব গজব আইয়া পড়বো। কত আইলে আইব, কি হরণ যাইব, তোমারে নবী মানুন, নাউজুবিল্লাহ কইতেন না? তারা আর নূহ নবীরে নবী মানে না। তো নূহ নবীরে নবী না মানার কারণে অন গজব যে দিব, আল্লাহ কয়, নূহ নবী আপনি একটা কাজ করেন,
একটা বড় নৌকা বানান। যেমন আমাদের এই এলাকায় কিন্তু পানি হয়, কারণ শালদা নদীর এই ইন্ডিয়াতে বেশি বৃষ্টি হইলে যখন শালদা নদীতে বেশি পানি হয় উত্তর ফারো নইলে দক্ষিণ ফারো ভাঙ্গা পানি হয়। কিন্তু গৌরাঙ্গুলা আষ্টজঙ্গল এই পানিটা জমে, কিন্তু 1-2 দিনের বেশি আবার পানিটা থাকে না। এখন গৌরাঙ্গুলা দেখবেন কোনো নৌকা নাই, মন্দবাগ নদীর ভিতরে নৌকা আছে, কিন্তু হ্যাঁ নৌকা নাই, নাগাইশ তো হুদা নৌকা ওখানে না রাস্তাঘাট হইছে। এখন নূহ নবী করছে কিন্তু হুগনার ভিতরে পাহাড়ি এলাকা, এবার আর আল্লাহ কইছে নৌকা বানাইতো, এবার বিরাট বড় করে একটা নৌকা বানাইতে আছে। তা সকলে আইসি করে, আরে কিতা কইতাম রে, মাথার কি কোনো সমস্যা হইল নাকি, এ পাহাড়ি এলাকার ভিতরে এবার নৌকা বানাই তো। এবার আবার অনেকে টিটকারি মস্কারি করে, তুমি কি নৌকার ভিতরে একটু হইতে থাকবা, নানান তান কয়। নূহ নবী কয় সময় এলে টের পাইবা। এর ভিতরে দিয়া আল্লাহ ঘোষণা দিল, আজ সব জাতে জাতে জোড়ায় জোড়ায় নৌকায় তুলো, গরু পুরুষ একটা মহিলা একটা তুলো, মুরগা মুরগি 2টা তুলো, হাঁস হাসি 2টা তুলো, এমনি সব জাতে জাতে তুললা। নূহ নবীরে কয়, খেয়াল করেন কইলাম, নূহ নবীরে কয় তোমার যারা উম্মত, অর্থাৎ তোমারে যারা নবী মানছে, আমারে যারা আল্লাহ মানছে, তারারে নৌকা তুলো, এবং সাবধান যে তোমারে নবী মানছে না, আমারে আল্লাহ মানছে না, এটা যদি তোমার ফুতে হয়, তোমার ভাইও হয়, তারারে কিন্তু নৌকা তুলন যাইতে হয়। এখন সবাই তুলছে, তুললা তারা হুগনার ভিতরে নৌকা তুলটা বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া রাইতে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হইতে 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 এমন বৃষ্টি হইছে 40 দিন বৃষ্টি আর থামে না। অহন ফানি হইলে নৌকাটার ভিতরে যদি ফানি না পড়ে আর বৃষ্টি হইলে যদি ফানি বাড়ে, নৌকাটা কি তল ফিরে যায় না বাইতে থাকে? এই নৌকা বাঁচতে 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 উপরে ফেলে উঠতে আছে। এখন খেত ভরছে, বাড়ি ফানির তলে গেছে, ঘরের চাল ফানির তলে, পাহাড় বেড়াইয়া ফানির তলে। ইতিহাস সাক্ষী দেয় গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা আর শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব ফানির নছে, আর নূহ নবী নৌকার উপরে। নূহ নবীর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। ভাই এটাকে আপনি ফিক্সড করে রাখতে হবে। আপনি ধরে রাখেন, আমিও আপনার দেখি না, আপনি আমার দেখেন না, তাহলে ধরে রাখছেন হ্যাঁ আমিন কন। তো এখন নূহ নবীর একটা ছেলে ছিল, কি নাম না, কথা কয়েন জুড়ে, কি নাম না, কেনান। হ্যাঁ ছিল, আবার নূহ নবীর নবী মানছে না, আল্লাহ রে আল্লাহ মানছে না। তা এবারে কেউ নৌকাত না ফানি, ওই যে আল্লাহ কইছে তোমার ফু তৈলেও কইলাম নৌকাত তুলন যেত না। যদি এবারে তোমার নবী না মানে আবার আল্লাহ মানায়, অন্ত ফুতে খাইছে দৌড়া। ফুতে হইলো ফানি, বাপ হইলো নৌকা। অন ফুতে ফানি খাইয়া ফেটটা ঠুলঠুল হয়ে গেছে, কুদ্দুর ফরে ফরে ভাই ওডে আব্বা, এই আব্বা কইয়া আবার তল ফুরে জিজ্ঞা, ফুরাটাও কইতে পারে না, অনেক সময় ভাড়া জিজ্ঞা ফানির তলে। এইরকম কারবার চলতে আছে। ও নবী ও কার যায় ফুতের লেগে তো ভায়া লাগে, ফুতের লেগে দেখা টান ফলাটা যেন আটকা ডুববে উঠে বুঝছো রে ভাই ওডে আইসা বা কয়ে সেটা সিল্লান দেয়। নূহ নবী তো বাপ দো, নবী হোক আর যাই হোক বাপ দো, বাপের কলজার তো ফরান ফুরে। বাপে একটা ডাক দিছে, কি ডাক দিছে এইটা আমরা সিংহনের লেগে মন্দবাগের তারা 1500 বছর আগে আল্লাহ বাড়িটা কোরআন শরীফ তুল্লা দিছে। সুবহানাল্লাহ না? আচ্ছা কিতা কইয়া ডাক দিছে? এখন যখন বাপে এমনি ফুতে যখন আব্বা কইয়া ডাক দেয়, তো ফুতে ডাক দেয়, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আর কে মানা, তুমি একটা কাম করো, আমার লগে নৌকায় উঠালাও, ওই টানে টানে মায়ায়। এই কথা বলি নূহ নবী তার হাতটা সামনে দিলেন, ছেলে তার হাতে ধরে ফেললো, পানির নিচে ডুবে যায়, বাচ্চা বাবার সাথে মরে যায়, কল যায় মানে না। আবার ডাক দেয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, কলজার টুকরা রে, কত কইছি কথা হুন, কথা তো হুনস না। আল্লাহর যদি আল্লাহ মান্না লাইতি, আমারে যদি নবী মানতি রে, তাইলে তো আজকে তুই আর পানিতে ডুববা ডুববা মরণ লাগে না। ইয়া বুনাইয়া, আহ করছত কি তুই, আয় আয় আয়, ও আমার কলজার টুকরা, আর কে মানা, আসো আমার সাথে নৌকায় উঠে চলে আসো। এই যে নূহ নবী ফুতেরে ডাক দিল, এটা কি আইন মতো হইছে না বেআইনি হইছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। অহন ওই মাঝে সবসময় সুবহানাল্লাহ কইয়েন না, আমি সুবহানাল্লাহ কইতেন কইলে কইয়েন, হ্যাঁ আলগা কইলে এটা ক্ষতি হয়, মাহফিলে দেইরা শোনা যায়। আমিন কন।
জোরে কন, আর জোরে। এবার যখন ডাক দিল ইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, ও আমার কলজার টুকরা, আমার লগে নৌকায় উঠে আয়। এবার আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় নূহ, ডাকটা কিন্তু বেআইনি হইয়া গেছে। তুমি না নবী, তোমারে না কইসলাম বাফক আর ফুতুক, তোমারে নবী না মানলে, আমারে আল্লাহ না মানলে কিন্তু নৌকায় উঠানো যাবে না। তুমি দি ফুতের মায়া দেখাইয়া তুই লালাইতে আসো। এবার আল্লাহ একটা ধমক দিছে, যদি তুমি এমনই করো, আমি আল্লাহর হুকুম যদি না মানো, এমন হইতে পারে নবুয়তের খাতা থেকে নূরে লাল কালি দিয়ে আমি তোমার নামটা কেটে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাইলে বুঝা গেল মায়া থাকবে কার জন্য? ফুতে যদি ইমানদার হয়। ফুত যদি বেঈমান হয়, তাহলে এই ফুতের লেগে মায়া দেখাইয়া লাভ কি? তে নামাজ পড়ে না, রোজা রাখে না, তে নেশা করে, আব্বা আম্মার কথা শুনে না, বেয়াদবি করে, ফ্যাস লাগায়, গ্রামের বিধাউলকাল লাগায়, তে মাইয়াফানি স্কুলে যাইতে লইলে বইয়া বইয়া টিটকারি মারে। এবার হইলো মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে এই কাম করে। এবার আয় ছেলে, বাবা বর্ষ, উঠা যাবে না। তোমারে বর্ষ কোয়ার পরে এরপরে কাইট দিলা কোন সাহসে তুমি? যেহেন তো গাছটা হেলো আইও, হেলো দাও। তা মনে করছো অন্য হুজুর নমুনাটা কি চাইতেছে? টান ফাইতেছ সব ফলাফানি দুম ধরে লাইছে, তে উঠবে সিফা দিয়া বয়ে থাক। শোনো, আমি মনে করছিলাম বেশি, আপনি মোবাইল বন্ধ করে দেন। আমি মনে করছিলাম লম্বা সময় ওয়াজ করতাম না, যেহেতু ফলাফানের সংখ্যা বেশি, এখানটা আমার সহযোগিতা করবো কিনা, এখানটা আবার বিরক্ত করে কিনা, আমি এটা ভয় পাইছিলাম। কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট সোনামণিরা, ওরা বুঝছে আমার কথাটা, আমার আবেগটা তারা বুঝছে যে আমি অনেক বছর ধরে আইতাম পারি না। ওখন যদি আমি কথাটি না কইতাম পারি, আমার গোলাম কই মানতো না। আমার কিন্তু ফরান ফুটবো যে আমি এত বছর পরে আইলাম, আমি আর পরে এতান্ডির লেগে কথাটি কইতাম পারলাম না। আমি যে এতান্ডির বুঝাইয়া কইছি, এতান্ডি বুঝছে। মার্শাল্লাহ ধৈর্য যে কথা আটাআটি করে বসো, এদিকে কথা কয় কে মহিলারা, মায়েরা, বোনেরা কথা বলতে দিয়েন না কাউকে। আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে মনে হবে যেন একটা লুকও নাই, এরকম ভাবে আমাদের কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। পারবো না আমরা? তোমাদের ভিতরে যদি কেউ কথা কইতো না, এই কথা কইছা, এই কথা কখন যেত না, একবারে চুপ, মানে কোনো শব্দ নাই। এখনো মনে হইব যেন কোনো মানুষ নাই। আমি ফইলা নিয়ত করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, অহন নিয়ত বেঙ্গালাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আচ্ছা, এটা একটা কথা, ডরাইয়ের না, এটা একটা কথার কথা। আমিন বলো তো। ওই দেখেন কত শক্ত কথা দেখেন। হ্যাঁ, ও সম্পর্কটা কি? সম্পর্ক হলো দিনই সম্পর্ক, সম্পর্ক হলো ইসলামে। আপনারা যে আমারে মহব্বত করে, আমি যে আপনারা মহব্বত করি, কি এর সম্পর্ক? সম্পর্ক আপনার লোক আমার রক্তের সম্পর্ক না, আত্মীয়তার সম্পর্ক না। আমি কোনো এখনো বেড়াইতাম আইসি না, আমি এখনো বেড়াইলে কোনো কেউ কইতো না হুজুর কবে যাইবেন, কিন্তু এই সম্পর্কে আসি নাই। আমি আসছি দিনই সম্পর্ক। আপনারাও যারে আল্লাহ মানেন, আমি ওনারে আল্লাহ মানি। আপনারা যারা নবী মানেন, আমি ওনারে নবী মানি। আপনারা যে কিতাব কোরআন মানেন, আমিও সেই কোরআন মানি। আপনারা যে ইসলামের অনুসারী, আমিও সেই ইসলামের অনুসারী। আপনারাও জানেন নামাজ 5 ওয়াক্ত, আমিও জানি নামাজ 5 ওয়াক্ত। আপনারাও জানেন 1 মাস রোজা, আমিও জানি 1 মাস রোজা। এই সম্পর্কের কারণে আমরা মহব্বত লইয়া, এখন কোনো কেউ টেহা দেওয়া হইতো না, এখন কোনো খানা দানার আয়োজন নাই। এরপরেও আমরা মাশাল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে লোক জাগা হইতেছে না, কত মানুষ দাঁড়াই রইছে, তারারে জসিমে বোয়ানের চেষ্টা করতে আছে, আরো যুবকেরা বোয়ানের চেষ্টা করতে আছে। আইসিকেরে সম্পর্ক তইলে নবীর লগে, নুহ নবীর লগে ফুতের সম্পর্কটা কিতা? যদিও বাহে ফুতের সম্পর্ক, সম্পর্ক হলো দিনই সম্পর্ক। ইয়া বুনাইয়া আর কে মাহানা,
এ আমার কলজার টুকরা আয় নৌকা তুইটা আয়। এই যে কথাটা কইছে এটা বেআইনি হইছে, কারণ আল্লাহ কইছে তুলতা পারতা না। তে যেহেতু তোমার নবী মানে না, আমারে আল্লাহ মানে না, তারে তুলন যাইতো না। এরপরেও যেহেতু মায়া দেহাইয়া ডাক দিয়া লাইছে, আল্লাহ কইছে সাবধান, যদি এই কথা কাম করো, তুমি যদি তারে সত্য সত্য নৌকা তুলো, তোমার নবী বানাইছি আমি আল্লাহ, আবার বাদ দিয়ালাম আমি আল্লাহ, সুতরাং সাবধান, আইনের বাইরে যাওয়া যাবে না। ও নবীরে যদি এত বড় ধমক দেয়, আমরা কহেনের এই কারা আমরা সলিমুদ্দি গলিমুদ্দি, আমরা তো আল্লাহ আরো জুড়ে ধমক দিয়ে নেবে। ইসলামের বাইরে কোনো সম্পর্ক নাই, ইসলাম আছে আমরা আছি, ইসলাম নাই আমরা নাই, ঠিক কিনা কর। এবার আমার বাপ হোক, এবার আমার ভাই হোক, এবার আমার নেতা হোক, তাহলে কি বোঝা গেল? বোঝা গেল বাপ সারতাম ফারাম, আল্লাহ সারতাম, মা সারতাম ফারাম, আল্লাহ সারতাম, নেতা সারতাম ফারাম, আল্লাহ সারতাম, ফিসাব ছাড়তাম পারাম, আল্লাহ ছাড়তাম পারবো না। দল ছাড়তে পারবো, আল্লাহ ছাড়তে পারবো। সহজ কথা। আল্লাহরে সাইডা কি আর দল? তোমার দলের গোষ্ঠী মারি, ঠিক কিনা ক? আল্লাহর দলে আসো, আমরা আছি। আল্লাহর দলে নাই, আমরা হগলে নাই। তুমি ফিস সাব, নইলে লাট সাব, তুমি ইমাম সাব, নইলে প্রিন্সিপাল, এতে আমার কি আসে যায়? তুমি আল্লাহর দলে থাকলে আমরা তোমার দলে আছি। তোমার লেগে কল জায়গাটা দেয়ালাম, তোমার লেগে জান ফানি করালাম, তোমার লেগে দৈরালাম, কিন্তু সাবধান, আল্লাহর লগে নাই, আমরাও তোমার লগে। আমি যদি আল্লাহর পথে না থাকি, আপনারাও কোনো আমার লগে থাকতেন, আমি কইও না, তাহার দরকারও নাই। আল্লাহ নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? আমি যদি কই আজ যখন মাহফিলের দিন আমরা অনেক টাইম লইয়া মাহফিল হলাম, আজ আর ফজরের নামাজ পড়ন লাগতো না, আপনারা মানবেন? আবার আমি যদি কই ও মাহফিলের দিন যখন আজ যাদের অন্য কোনো কাম নাই, লন আজ 6 ওয়াক্ত নামাজ পড়ে লাই, মানবেন? 4 ওয়াক্ত কইলেও মানতেন না, 6 ওয়াক্ত কইলে মানতেন না। কারণ কি? আমি ফিরসা বইতাম পারি, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে কথা কইলে আপনারা কোনো আমার কথা মানতেন? সহজ হিসাব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দীর্ঘদিন পরে আল্লাহ মন্দ বাগেই গোলামকে হাজির করে দিয়েছেন। গভীর মনোযোগ, পরিবেশ নষ্ট করা যাবে না। তাইলে লক্ষ লক্ষ নবী আসছে, আদমের 2টা উপাধি, আদামু আবুল বাশার, আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম হইল আল্লাহর বন্ধু। কার বন্ধু? বা কথা কার বন্ধু? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে, কইলে তা সিহন কথা রইল, ইব্রাহিম যে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আমরাও স্বীকার করলেন, সকলে মিল্লা কইলেন যে হ আল্লাহর বন্ধু। প্রমাণ কি? একদিন আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বাইতেছে। আজ শুধু এদিকে খেয়াল রাখো, মাঝে মাঝে মনোযোগ নষ্ট হলে হইতো না তো, কান খাড়া কইরা আমার কথা শুনতে হবে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকবা, ডাইনে বামে কোনো চাওয়া চাবি নাই, শুধু আমার দিকে। আমিন কন্যা দি। তো যেই কথাটা কইতাম ইসলাম, ইব্রাহিম আল্লাহর বন্ধু, বুঝন কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আইছে আজরাইলে। কেডাইছে? আজরাইল ফেরেশতার কাম কিতা? রূহ কবজ করা। এই তো মাশাআল্লাহ হুজুররা যেটা জিগাই কথা কইয়ান, হানিফ ভাই কইলাম কোনো কথা কন্যা কইলাম, আপনি যেটা জিগাই আওয়াজ দিয়া লইয়া পড়বেন। আমি কিন্তু অনেক মাহফিলও কয়ে লিতাম রে, অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কি রে, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি।